পৃথিবীর যত মানুষ আপনাকে সম্মান দিল, আল্লাহ যদি সম্মান না দেয় এই সম্মানের চারা না দাম নাই, ঠিক না বেঠিক? পৃথিবীর সব মানুষ আপনাকে অসম্মান করে, আল্লাহ যদি আপনাকে সম্মান দেয় আপনি হলেন জয়, চিল্লা বলেন ঠিক কিনা? আমরা তার সম্মান চাই, পৃথিবীর স্যালট চাই না, স্যালট চাই কার? আরো জোরে বলেন কার? এই যুবকেরা গান থেকে অনেক দূরে সরে এসেছে, যুবকেরা কোরআনের ময়দানের আঞ্জাম দিয়েছে, যুবকেরা গান বাজনার সাথে সম্পর্ক নাই। আল্লাহ দোয়া করি এলাকার সব যুবকদেরকে তুমি কবুল করো, আল্লাহ। কোরআনের ময়দানে বসেছি আমরা, অল্প একটু সময় যদি আমরা কথা শুনি 60 বছর নফল ইবাদতের নেক আমল নামায় জমা করে দিবে কে? আরো জোরে বলে। এই কিতাব থেকে যতক্ষণ কথা শুনবেন 24 ঘন্টা শুধু নেক লেখা হবে, আলহামদুলিল্লাহ। এই কিতাবটা কার? আরো জোরে বলে। পৃথিবীর কারো নয়, এই কোরআনটা হলো আল্লাহর কিতাব। এই কোরআন নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে কোনো মুসলিম সহ্য করতে পারে না, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيح له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চা ধ্বংসের হুকুম লহু মাখা মুহাম্মদ প্রাণেতে হযরত ও আল্লাহ ক্ষমা করো হেতায়ে বাসি ওরা বুঝেনি যে আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খে না খে দিন কায়েমের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট কাফেরদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াত মিল তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল তোমার দাওয়াত আমার দাওয়াত
নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল। তোমার দাওয়াত মাংস পোলাও প্লেট ভরা ভাত, আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহরা। তোমার দাওয়াতে সিঁড়ি নিচে তালাশ করা নেই, আমার দাওয়াত ময়দানেতে দিন রাত করায়। তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল। তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল। তোমার দাওয়াত দেখে না ঘুষ সমাজ ভরা সুদ, তোমার দাওয়াত বৈধতা দেয় ফিরআউন নমরুদ। আমার দাওয়াত ইসলাম আইন আল কোরআনের বল, আমার দাওয়াত মানে না তো জুলুম বাজের দল। তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াত মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল। তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আল্লাহুম্মা আমিন। পূর্বশীল কূপ চম্বল মিলন মহনাই বদলাপাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 11তম কততম, এর আগে কত বছর হয়েছে? আলহামদুলিল্লাহ। আর এক বছর হইলে আপনারা কয় যুগ? আল্লাহ কবুল করুক। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত যেন এই প্রোগ্রামটা চালু থাকে। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করে নাও। যারা আয়োজন করেছে সব হলো তরুণ আর যুবক, এদেরকে আমি অত্যন্ত বেশি ভালোবাসি। যারা যৌবনকালে কোরআনের ছায়াতলে আসে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। এরাই হলো আগামী দিনের সম্পদ, ঠিক কিনা? কালেমার পতাকা এরাই উড়াবে। সর্বপ্রথম যারা কালেমার পতাকা উড়িয়েছিলেন তারা ছিলেন একটা যুবক, আলহামদুলিল্লাহ বলে। যৌবনকালে যারা কোরআন শোনে তাদের সম্মান দেন কে? আরো জোরে বলেন। রাসূল কোরআন থেকে কথা বলছেন। কোন কিতাব থেকে? সবাই বলেন আবার। কোরআন কিতাবটা কাদের? আমাদের। কোরআন কিতাবটা কাদের? দিয়েছেন কে? কথা বলবেন আমার সাথে। রাসূল কোরআন থেকে কথা বলছেন। একজন সাহাবী সামনে আসলেন, সব বসে আছে, সাহাবীটা বসার জায়গা পাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে কথা বলছেন, একজন সাহাবী দাঁড়ানো। রাসূলের নিজের চাদরটা নিয়ে সাহাবীর দিকে ফুঁকে দিলেন আর বললেন, আমার চাদরের উপরে তুমি বসে যাও। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী অবাক হয়ে গেলেন। চাদরটা একবার মুখে লাগায়, আরেকবার বুকে লাগায়, আবার কপালে লাগায়। আমি আপনার চাদরে বসবো এই যোগ্যতা আমার নাই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী বললেন, তুমি কোরআন শুনতে এসেছো, আমার চাদর থেকে তোমার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। যারা কোরআন শোনার জন্য এসেছেন তাদের সম্মান দেন কে? আরো জোরে বলে। যে যুবকের আয়োজন করেছে, আমি সর্বপ্রথম এই যুবকদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়, সাথে সাথে আমাদের গুনাহও যেন আল্লাহ মাফ করে দেয়। এই যুবকেরা ইচ্ছে করলে একটা গানের আঞ্জাম দিতে পারতো, ঠিক কিনা? একটা গানের প্যান্ডেল দিতে পারতো, কনসার্ট দিতে পারতো, একটা নায়ক অথবা একটা নায়িকা নিয়ে এনে। কিন্তু না, তারা চেয়েছে আমরা নিজেরা এমন একটা কাজ করব যে কাজের জন্য সারা এলাকাবাসী যেন নেক পায়, আলহামদুলিল্লাহ বলে। এরাই হলো আগামী দিনের সম্পদ। সাপোর্ট দিবেন এদের সাথে, এদেরকে সাহস দিবেন, এদের সাথে থাকবেন, দেখবেন সমাজটা পুরা জান্নাতি সমাজ হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলে। আবার এদের পক্ষেও তো বেঠু দেওয়ার লোক অনেক আছে, ঠিক কিনা? অনেকে বেঠু দিয়ে দেয়, কই কি লাভ এই কোরআনের ময়দান করে? যেখানে কোরআন আছে সেখানে কখনো পাপ ঢুকতে পারে না, ঠিক কিনা? যেখানে কোরআন আছে সেখানে শয়তান নাই, আর যেখানে কোরআন নাই সেখানে শয়তানের আড্ডা জমে যায়।
পুরা বাংলাদেশে যেভাবে কোরআনের মাহফিল শুরু হয়েছে, শয়তান বাংলাদেশ আর থাকতে পারবে না, শয়তানের কাজ বাংলাদেশ আর চলতে পারবে না। যেই দিন যায় সেই কোরআনের দাওয়াত বাড়ে। আলহামদুলিল্লাহ বলে। রেগুলার মাহফিল, চতুর্দিকে তাকিয়ে দেখেন শুধু মাহফিল আর মাহফিল। আলহামদুলিল্লাহ বলে। প্রতিটা ঘরে ঘরে ঢুকেছে এখন কোরআন। আগে কোরআন ছিল মসজিদে, পড়ে থাকতো এই কোরআনটা, পড়লে পড়তো, না পড়লে নাই। আস্তে আস্তে বাহির হলো মাদ্রাসায়। আপনি সারা বাংলাদেশে মাদ্রাসা যদি তালাশ করেন 7.5 লক্ষর মতো মাদ্রাসা খুঁজে পাবেন আপনি। প্রায় 3.5 লক্ষ মসজিদ ছিল আজ থেকে প্রায় 7-8 বছর আগে। এখন যদি আপনি মসজিদ খুঁজেন প্রায় 10 লক্ষ মসজিদ বাংলাদেশে খুঁজে পাবেন। সব কিছু বাড়ছে। কোরআনের ময়দান যেভাবে বাড়া শুরু হয়েছে, প্রতিদিন বাংলাদেশে গড়ে 5000-এরও বেশি কোরআনের মাহফিল হয়। আলহামদুলিল্লাহ। শুধু যদি কক্সবাজার আপনি তালাশ করেন প্রতিদিন 200-রও বেশি মাহফিল। আলহামদুলিল্লাহ নাই? এই দাওয়াত দিন দিন বাড়ছে। দাওয়াতের পক্ষে আছেন কে? আরো জোরে বলেন। আমরাও আছি দাওয়াতের পক্ষে, আল্লাহও আছে আমাদের পক্ষে, ঠিক কিনা? যার পক্ষে আল্লাহ থাকে তাকে কেউ কখনো দূরে সরাতে পারে। বিশ্বনবীজি রওনা দিলেন 313 জন নিয়ে, ওইদিকে ছিলেন 1000। বিজয় দিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ঠিক কিনা? বিজয়ের মালা রাসূলের গলা। আমরাও কোরআন নিয়ে এসেছি, কারণ এই কিতাবটা পৃথিবীর কারো নয়, এই কোরআনটা কার? আরো জোরে বলে। কোরআন যেই দিকে থাকে আল্লাহ সেই দিকে থাকেন, কোরআন যেই দিকে নাই আল্লাহর রহমত সেই দিকে নাই, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ময়দানকে কবুল করে না। আমরা সবাই এসেছি একটা কিতাব থেকে কথা শুনতে। বলেন তো কিতাবটার নাম? কোরআন। যে যুবকেরা এত সুন্দরভাবে আঞ্জাম দিয়েছে, কত সুন্দর করে সাজিয়েছে এই ময়দানটা, আপনারা খুশি না বেজার? আপনারা খুশি হলে খুশি হবেন কে? আমরাও খুশি তো আল্লাহও খুশি, ঠিক কিনা? আল্লাহ এই যুবকদেরকে তুমি হেদায়েত দান করে দাও। এদের পরিবার থেকে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে সব ফ্যামিলিদের প্রত্যেকটা কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। যে মার যে বাবাগুলো এই সন্তানদেরকে গর্ভে ধরেছেন, আমি স্যালুট জানাই। ওই মা আর ওই বাবাকে আমি স্যালুট জানাই, যে মা আর যে বাবা এরকম যুবকদেরকে পেটে ধরেছেন যারা কোরআনের আঞ্জাম দিচ্ছে। আলহামদুলিল্লাহ। কোন সন্তান যদি শহীদ হয়ে যায় ওই শহীদের বাবার সাথে বুকে বুক মিলাবেন, কিয়ামতের ময়দানে অন্তত বলতে পারবেন শহীদের বুকের সাথে বুক মিলিয়েছিলাম। শহীদের বাবা যদি না হতে পারেন তার বুকের সাথে বুকটা মিলায়েন, কিয়ামতের ময়দানে অন্তত বলতে পারবেন শহীদের বাবা হতে পারি নাই তো শহীদের বাবার বুকের সাথে বুক মিলিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। এই যুবকেরা যারা আঞ্জাম দিয়েছেন, যুবকদের নেক আমল সবচেয়ে বেশি পছন্দ করেন কে? যৌবনকালের নেক আমল দেখে আল্লাহ বলবে যা আমার জান্নাতে চলে যা। আলহামদুলিল্লাহ নাই? বৃদ্ধকালের নেক আমল আল্লাহ বলবে এটা পরের কথা। প্রস্রাব করেছে এরপরেও হাঁটতে হাঁটতে লঙ্গিতে প্রস্রাব লেগে গেছে, এমন বৃদ্ধ আছে না নাই? অনেক অ্যাভেলেবেল পাবেন আপনি। আল্লাহ বলছেন যৌবনকালের ইবাদতের হিসাব দে আর আমার জান্নাতে চলে যা। আলহামদুলিল্লাহ। এই যুবকেরা যা কাজ করেছে যৌবনকালের হিসাব আল্লাহ যেন আমাদের প্রত্যেকের সহজ করে দেয়। যৌবনকালে একটা সেজদা, বৃদ্ধকালে 1000টা সেজদার চাইতেও যৌবনকালের একটা সেজদার মূল্য কার কাছে বেশি? আরো জোরে বলে। বিশ্বনবীর সামনে জিবরিল আলাইহিস সালাম 24,000 বারেরও বেশি এসেছিলেন। আলহামদুলিল্লাহ। প্রতিবারই এসেছেন, প্রতিবারই রাসূলকে সালাম দিয়েছেন। আর জিবরিল বলেছেন আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। রাসূলের সামনে জিবরিল আসলেন, জিবরিল আলাইহিস সালাম সালাম দিলেন। রাসূল বললেন ভাই জিবরিল তোমার আসতে কত সময় লাগে? জিবরিল বলেন আমার তো 600 ডানা আছে, 598 ডানা স্টক রেখে দিয়েছি, ব্যবহার হয় না। 2টা ডানা শুধু ব্যবহার করি, একটা নিচে আর একটা উপরে দিলেই আমি জমিনে এসে ব্রেক করতে হয়, হার্ড ব্রেক। আলহামদুলিল্লাহ। কত হাজার লক্ষ কোটি কিলোমিটার উপরে থাকেন, অথচ জমিনে আসার সময় পাখার একটা বাড়ি দিলেই জমিনে এসে তাকে ব্রেক করতে হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? তোমার পাখায় কতটুকু শক্তি আছে? জিবরিল বললেন আমার এই 2টা পাখা দিয়ে যদি সারা বিশ্বকে 2টা বাড়ি দিই তোলার মতো সারা বিশ্ব উঠতে থাকবে। কি শক্তি দিয়েছেন তাকে? একটা ফেরেশতাকে আল্লাহ কি রকম দিয়েছেন, আমরা তো ওই ফেরেশতার কাছে একটা পিঁপড়াও সমতুল্য না, ঠিক কিনা? কি বানিয়ে রেখেছেন আল্লাহ।
বিশ্বনবীজি বললেন, তোমার গায়ে এত শক্তি, তাহলে তোমার চোখের পাওয়ার কিরকম? চোখের পাওয়ার অনেক বেশি। আসমান থেকে কত ফোঁটা বৃষ্টি পড়ছে আমি সবগুলো গুনতে পারি। জিবরিল বললেন, আসমান থেকে কত ফোঁটা বৃষ্টি জমিনে পড়ে, সব ফোঁটা বৃষ্টি আমি জিবরিল গুনতে পারি। আলহামদুলিল্লাহ বলবেন না? এ চোখের পাওয়ার কার আছে? হাত তুলেন দেখি। ওরে বাপ রে বাপ, আপনি আমারে চিনতেছেন? ওখান থেকে দেখতেছেন আপনি আমারে? আপনি আমারই তো দেখেন না। আসমান থেকে কত ফোঁটা বৃষ্টি পড়ে হে বেটা গুনতে পারে, দেখছেন? আল্লাহর ওলি আপনাদের বাঁশখালী না পড়ি রয়েছে? হ্যাঁ, বুঝতে পারেন এই কথা? আমি বুঝাতে চাচ্ছিলাম মাইকের আওয়াজটা ঠিক আছে কিনা, এই জন্যে। বিশ্বনবীজি বললেন, ভাই জিবরিল, আসমান থেকে কত ফোঁটা বৃষ্টি জমিনের ভেতরে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন এইটা আপনারে দেখাই। এই শক্তিটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের ভিতরে দিয়েছেন। বলেন তো দেখি কোন জিনিসটা আপনি গুনতে পারেন না? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনার একজন যুবক উম্মত, একজন যুবক সাহাবী আল্লাহু আকবার বলে একটা সেজদা দেয়, আমি আসমান থেকে কত ফোঁটা বৃষ্টি জমিনে পড়ে গুনতে পারি। কিন্তু একটা যুবক যখন আল্লাহু আকবার বলে একটা সেজদা দেয়, একটা সেজদার বিনিময়ে যে আমার আল্লাহ কতগুলো যুবকের আমল নামায় নেক দেয়, আমি জিবরিল গনেও শেষ করতে পারি না। কি মনে করছেন আপনি যৌবনকালকে? যৌবনকাল যদি সেজদা দিয়ে কাটাতে পারেন, বৃদ্ধকালে সেজদা না দিলেও যদি কম দেন, যৌবনকালে নেক আল্লাহ বৃদ্ধকালে উঠাইয়া দিবা। আলহামদুলিল্লাহ। 30 বছর, 40 বছর, 50 বছর চাকরি করেছেন, সরকারি চাকরি, বয়স হয়েছে এখন 60 থেকে 70, রিটায়ার্ড করেছেন, আপনি রিটায়ার্ড করলেন, আপনি বসে বসে পেনশন পান, সরকার পেনশনের ব্যবস্থা করে দিলেন, ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন, পৃথিবীর সরকারগুলো পেনশনের ব্যবস্থা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনও পেনশনের ব্যবস্থা করে দিয়েছি। যৌবনকালে তাহাজ্জুদ নামাজ যদি বান্দাগুলো পড়ে, বৃদ্ধকালে যদি তাহাজ্জুদ নামাজ আমার বান্দাগুলো না পড়তে পারে, ফেরেশতাগুলো যখন লেখা শুরু করে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এই গ্রুপ ফেরেশতা আছে সব সময় শুধু বান্দার নেক আমল বদ আমল লেখেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ফেরেশতাগুলো লেখা যখন শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন কলমটা সব করে ধরে দিয়ে বলে, খবরদার, আমার বান্দারে আমি বৃদ্ধ বানাইছি, আমার বান্দারে আমি অসুস্থ বানিয়েছি, যৌবনকালে তাহাজ্জুদ নামাজ এক ওয়াক্ত ছাড়ে নাই, বৃদ্ধ আমি আল্লাহ বানিয়েছি। আজকে বান্দা ঘুমিয়ে আছে, ঘুম লিখতে পারবি না, যৌবনকালের তাহাজ্জুদের নামাজের নেক আজকে বান্দার আমল নামায় উঠাইয়া দে। পেনশনের ব্যবস্থা করলেন কে? আরো জোরে বলেন তো দেখি কে? এই জন্য সময় হলো যৌবনকালে ইবাদত করা। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। হযরত সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে যুবক, এই যুবকদের মতো একেবারে টকবকে যুবক ছিলেন। চেহারাটা ছিল একটু কালচে, একবারে কালো, বসন্তের দাগ ছিল একটু মুখের ভিতরে। বাবার অনেক সম্পদ ছিল। এই সাআদ সালামির বাবা একটাই সন্তান ছিলেন, তিনি কালেমা পড়ার কারণে বাবা তাকে তেজ্যপুত্র করে দিলেন। সাআদ সালামি বললেন, বাবা আপনার সম্পদ দিয়ে আমার কোনো লাভ নাই, চলে গেলাম। 2টা কাপড় নিয়ে চলে আসছেন মদিনায়। আলহামদুলিল্লাহ। 2টা কাপড় নিয়ে মদিনায় আসলেন। 8 মাস পর্যন্ত ঘোরাঘুরি করলেন। কোনো খাবারের সময় নাই, কোনো গোসলের সময় নাই, কোনো ঘর নাই, কোনো বাড়িও নাই। এই সাআদ সালামি 8 মাস পর্যন্ত মদিনাতে ঘোরাঘুরি করলেন। 8 মাসের ভিতরে সাআদ সালামির একদিনও তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই। এই সাআদ সালামির 8 মাসের ভিতরে এক ওয়াক্ত নামাজ 1 ইঞ্চি পরিমাণ ছুটে নাই। কি নামাজ পড়লেন, কি ইবাদত করলেন এই সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবীর পিছনে 8 মাসের ভিতরে একটা দিন জীবনে তাকবীরওয়ালা ছুটে নাই। আলহামদুলিল্লাহ। তিনি বললেন, আমার খাবারের সময় নাই। সাআদ সালামি বললেন, আমার ঘুমার সময় নাই, ঘুমের সময় নাই, খাবারের সময় নাই। আমি সাআদ সালামির সম্পদ নাই, বাড়িও নাই, গাড়িও নাই, টাকাও নাই, পয়সাও নাই, কিছু নাই, কিন্তু
কিন্তু আমি সাআদ সালামীর ইবাদতের সময় অটল আছে 1 ইঞ্চি পরিমাণ আমি সাআদ সালামীর ইবাদত 19 থেকে 20 হয় না। আমরা জোহর পড়লে আসর নাই, ঠিক কিনা? আবার আসর পড়লে মাগরিব নাই, মাগরিব পড়লে এশা নাই, ঠিক না বেঠিক? কিন্তু সাআদ সালামী এতদিন ইবাদত বন্দেগী করেন, 1 ইঞ্চি পরিমাণ 8 মাসে ওঠানামা করে নাই। এইরকম যুবক বিশ্বনবীর সামনে গেলেন, বললেন, ও নবী, আপনি যদি অনুমতি দেন আমি বিবাহ করতে পারি। বিশ্বনবীজি বললেন, অনুমতি দিলাম, তুমি বিবাহ করো। বিবাহের জন্য প্রস্তুতি নিলেন। বিশ্বনবীজি বললেন, ঠিক আছে, বিবাহ করার জন্য আমি অনুমতি দিলাম, যাও করো। সাআদ সালামী ঘোরাঘুরি করলেন, একটু ছিলেন কালো এবং বসন্তের দাগ। কারে বলে? আল্লাহর ইবাদত। সাআদ সালামী পৃথিবীর সবকিছুর চাইতে একজনকে বেশি ভালোবেসেছিলেন, বলেন তিনি কে? আরো জোরে বলেন তো, তিনি কে? আল্লাহকে এত ভালোবেসেছিলেন সাআদ সালামী, নিজের বাবার সম্পদ ছাড়লেন, নিজের ঘর বাড়ি ছাড়লেন, সব কিছু ছেড়ে দিয়ে 2টা টুকরা নিয়ে চলে আসলেন। মাত্র ঘরও নাই, বাড়িও নাই, খাবারের টাইমও নাই, কিন্তু হুকুম একবারে 1 ইঞ্চি পরিমাণ 19 থেকে 20 করেন না। একজনের গোলামি অটল ভাবে ঠিক রাখেন, বলেন তো তিনি কে? তার ইবাদত 1 ইঞ্চি পরিমাণও সরে না। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার হইতে দেরি সাআদ সালামী মসজিদে নববীতে সামনের কাতারে ঢুকতে দেরি করেন। আল্লাহু আকবার। কি রকম যুবক ছিলেন এই সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু? বিশ্বনবীর কাছ থেকে অনুমতি নিয়ে বিবাহের প্রস্তাব জারি দেয়, সে বিবাহের প্রস্তাবটা প্রত্যাখ্যান করে। কেউ বিবাহের জন্য সাআদ সালামীর সাথে বসতে রাজি হয় না। চেহারাটা একটু কালো, একটু বসন্তের দাগ। সাআদ সালামীর ঘরও নাই, বাড়িও নাই, টাকাও নাই, পয়সাও নাই, কোনো কিছু নাই। এই জন্য মদিনার কোনো মেয়ে তার কাছে বিবাহ বসতে রাজি হয় না। বিশ্বনবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন ঘোরাঘুরি করলাম, এখনো পর্যন্ত কোনো বিবাহ হলো না। বিশ্বনবীজি বললেন, মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে আজকে তোমার বিবাহ হয়ে যাবে। যারা আল্লাহর কাজ করে তাদের জন্য কাজ করেন কে? আরো জোরে বলে। আপনি আল্লাহর হুকুম পালন করবেন, আল্লাহ আপনার জন্য উত্তম জিনিসগুলো ব্যবস্থা করে রেখেছে। আলহামদুলিল্লাহ। সাআদ সালামী খুশি হয়ে গেলেন। বিশ্বনবীজি বললেন, দেখো তো দেখি কার বাড়ির ভিতরে সুন্দর মেয়ে উপযুক্ত আছে, খবর লাগাও। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়েরই একজন মেয়ে আছে, অনেক সুন্দর দেখতে, মদিনার ভিতরে সবচাইতে সুন্দরী মেয়ে। আলহামদুলিল্লাহ। বিশ্বনবীজি বললেন, ঠিক আছে, ওই সাহাবীর বাড়িতে চলে যাও, চলে যাও এবং বলো আমি রাসূল পাঠিয়েছি। সাআদ সালামী রওনা দিলেন, আবার পিছনের দিকে আসলেন। বিশ্বনবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি একটা পৃষ্ঠায় লিখে দিতেন সবচাইতে ভালো হতো। রাসূলের একটা সিলমোহর ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবীজির একটা সিলমোহর ছিল, ওই সিলমোহর যেখানে মারতেন, পৃথিবীর যে কোনো কান্ট্রিতে যাক, বিশ্বনবীর সিলটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সিলটা দেখলেই বুঝতেন পৃথিবীর কেউ এই কাগজের উপরে সিলমোহরটা মারে নাই, একজনা মেরেছেন, তিনি হলেন মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বুঝে নিতেন সিলটা পৃথিবীর কারো নয়, আমার রাসূলের মারা ছিল। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার কাছে যদি এরকম একটা সিলমোহর রাসূলের একটা কাগজ আসতো, আপনি কি করতেন? আমার কাছে আসলে তো আমি পাগল হয়ে যাইতাম। আমার কাছে যদি এরকম একটা সিলমোহর রাসূলের পেতাম, ওটারে চুমা দিতে দিতে আমার জীবন শেষ করে দিতাম। আলহামদুলিল্লাহ। অনেক সময় দেখেন রাসূলের জুতা মুবারক দেখা যায়, তরবারি মুবারক দেখা যায়, অনেক হাজি চেষ্টা করে হাত দিয়ে ছোঁয়ার জন্য, পারে না সেখানে হাত দিতে। ঘেরাও করে রাখা হয়েছে। যদি ঘেরাও করে না রাখা হতো, যেই তরবারি, লোহার তরবারি, যত উম্মত ছিল রাসূলের, সব উম্মতগুলো যদি হাত দিয়া চুমা দিত, এতদিন পর্যন্ত লোহা ক্ষয় হইতে হইতে আর খবর পাওয়া যাইতো না, ঠিক কিনা? এত ভালোবাসা। রাসূলের সিলমোহর নিলেন, রাসূল লিখে দিলেন, এখানে লিখে দিলেন, বিশ্বনবীজি যাও, ঠিক আছে। সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন বিশ্বনবীর দরবার থেকে। সালাম দিলেন ঘরের বাহির থেকে, আগে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ভেতরে থেকে আওয়াজ আসলো, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আনা সাআদ সালামি। মদিনাতে এসেছি আমি, আমার ঘরও নাই, আমার বাড়িও নাই, আমার টাকাও নাই, আমার পয়সাও নাই, আমার কোনো কিছু নাই, কিন্তু বিবাহ করার জন্য একটা প্রস্তুতি নিয়েছি। রাসূলের সুন্নাহ, রাসূল অনুমতি আমাকে দিয়েছেন বিবাহ করো, এই জন্য বিবাহের প্রস্তুতি নিয়ে, বিবাহের পাইগাম নিয়ে আপনার বাড়িতে এসেছি। আপনি যদি অনুমতি দেন আপনার ঘরে আমি কি প্রবেশ করতে পারি? সাহাবী বললেন অবশ্যই আসেন। ঘরের ভিতরে বসলেন। সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই পত্রটা সাহাবীকে দিয়ে বললেন, রাসূল আমাকে পাঠিয়েছেন, পাত্র আমি। আলহামদুলিল্লাহ নাই, আমি নিজেই পাত্র, রাসূল আমাকে নির্বাচিত করেছেন আপনার মেয়ের জন্যে। এখন আপনি দেখেন। রাসূলের সিলমোহর দেখে সাহাবীর দুই চোখের কোনা বেয়ে পানি পড়ল। সাহাবীর এই চিত্র দেখে সাআদ সালামী মনে করলো অবশ্যই বিয়েটা পাক্কা। কিন্তু সাহাবী বললেন যে আমার মেয়ে কি প্রস্তুতি আছে কিনা, রাজি আছে কিনা, আমার মেয়ের কাছ থেকে একটু খবর নিই। চলে গেলেন বাবা, দরজার কাছে গিয়ে দেখেন মেয়েটা ফিস 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 করে কান্না করছে। বাবা বুঝতে পারলেন মনে হয় মেয়েটা রাজি নাই। জিজ্ঞাসা না করে চলে আসলেন। আসার পরে বললেন, আমার রাসূল আমার মেয়ের জন্য পাত্র পাঠিয়েছে, আমার কপালটা ধন্য, কিন্তু আমার মেয়ে রাজি না থাকার কারণে মনে হয় বিবাহে দিতে পারলাম না। চলে গেলেন। সাআদ সালামী পত্রটা আবার নিয়ে রওনা দিলেন। পিছন থেকে মেয়ে বলছে, আব্বা আমার জন্য আমার রাসূল যে পাত্র পাঠিয়েছে, পাত্রটাকে কি আপনি পাঠিয়ে দিলেন? বাবা বলছে, হ্যাঁ মা, তোমার কান্না দেখে মনে করলাম তুমি রাজি নাই। মেয়েটা বলছে, বাবা যে কান্না করেছি আমি, এই কান্নাটা আমার দুঃখের কান্না নয়, এই কান্নাটা হলো আমার সুখের কান্না। আমার রাসূল আমার জন্য পাত্র পাঠিয়েছে, আমার কপালটা খুলে গেছে। রাসূলকে নারীরাও কত ভালোবাসতেন, জীবন দিয়ে ভালোবাসতেন। বিশ্বনবীজির একটা বিবি ছিল, নাম হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করার জন্য এইরকম একটা ট্রি টেবিলের উপরে বসতেন, অথবা একটা উঁচু তক্তার উপরে বসতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকদিন রাসূলকে গোসল করিয়ে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানিগুলো ব্যবস্থা করলেন, তক্তাটা দিয়ে দিলেন, কিন্তু তক্তার নিচে আয়েশার বুড়া আঙ্গুলিটা ঢুকে আছে। রাসূল না দেখেই তক্তার উপরে বসলেন। তক্তার নিচে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আঙ্গুলটা ফেটে ফিঙ্কি দিয়ে রক্ত বাহির হয়েছে। রাসূলের মাথার উপরে আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি ঢালতেই রক্তগুলো পানির সাথে সাথে বাহির হয়ে যায়। রাসূল বললেন, আয়েশা রক্ত কিসের, কোথায় থেকে রক্ত যায়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবী, আপনি যখন এই তক্তার উপরে বসেছেন, একটা আঙ্গুলি আমার ভিতরে ছিল, আঙ্গুলি চাপ লেগে ফেটে রক্তগুলো বাহির হয়েছে। বিশ্বনবীজি লাফ দিয়ে উঠে গেলেন, তুমি আগে বলো নাই কেন? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার ক্ষমতা নাই আপনাকে বসা থেকে দাঁড় করানোর। আমি বলতে পারবো না আপনি বসা থেকে উঠেন, আপনার সম্মান কোথায় আর আয়েশার সম্মান কোথায়? আমার পক্ষে বলা সম্ভব নয়। ও নবী, আপনি জায়গায় বসেছেন, আপনি যদি আমার কলিজার উপরে পাড়া দিয়ে বসতেন, আয়েশা বিন্দু পরিমাণও কোনো আওয়াজ করতো না। কি ভালোবাসা ছিলেন! স্বামী গেলেন যুদ্ধের ময়দানে, নিজের ছেলেও দুইটা গেলেন যুদ্ধের ময়দানে। উহুদের প্রান্তরে বিশ্বনবী কাফেরেরা বলে দিল, কাতালা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়েছেন, খুন হয়ে গেছেন। খবরটা চতুর্দিকে ছড়িয়ে পড়ল, বিশ্বনবীজি আর দুনিয়াতে নাই। পৃথিবীর কেউ কোনো মানুষকে দুনিয়া থেকে শেষ করে দিতে পারে না। মৃত্যুর একমাত্র হাত একজনা রাখেন, বলেন তো তিনি কে? আল্লাহ বলেন, আমি আল্লাহ মৃত্যু দিই। সূরা লুকমানের শেষ আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, পাঁচটা জিনিস আমি পৃথিবীর কোনো মানুষের দিই নাই, তার ভিতরে মৃত্যু। মৃত্যুর হুকুমটা কার? আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুর হুকুমটা দেন। কিন্তু কাফেরেরা বলল, কাতালা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায়।
চতুর্দিকে ছড়িয়ে পড়ল মুহাম্মদ দুনিয়া থেকে শেষ, মুহাম্মদ ইন্তেকাল করেছেন। ঠিক এমত মুহূর্তে একজন মহিলা দৌড় দিয়ে চলছেন উহুদের প্রান্তরে। দৌড় দিতে দিতে একজন সাহাবী বলছেন, আপনি কোথায় যান? আপনি যেহেতু লাভ নাই, আপনার স্বামী যুদ্ধের ময়দানে এসেছিলেন, আপনার স্বামী দুনিয়া থেকে শাহাদাত বরণ করে বিদায় নিয়েছে। মহিলাটা বললেন, আমার স্বামী বিদায় নিয়েছে আলহামদুলিল্লাহ। যুদ্ধের ময়দানে যারা শহীদ হয় তাদের কপালটা খুলে দেন কে? যুদ্ধের ময়দানে তো সবাই শহীদ হতে পারে না, যাদেরকে শহীদ করেন তাদেরকে পছন্দ করেন কে? কত সম্মান আর কত মর্যাদা, আলহামদুলিল্লাহ বলে। আমার স্বামী শহীদ হয়েছে, কোনো কষ্ট নাই, বলো তো দেখি আমার রাসূল কেমন আছে? সাহাবী কোনো কথা বললেন না, দৌড় দিলেন। এরপরে মহিলা আবার কিছু দূর যাওয়ার পরে বললেন, মহিলা আপনার দুইটা ছেলে এসেছিল, ওই দুইটা ছেলেও শহীদ হয়েছে, শহীদের পেয়ালা পান করেছে, আপনার দুইটা ছেলে শহীদ হয়েছে। সাহাবীর কথা শুনে মহিলাটা বললেন, আমি আমার ছেলে আমার স্বামীর কথা শুনতে চাই না, আগে বলো আমার রাসূল কেমন আছে? সাহাবী বললেন, আমাদের রাসূল এখনো জীবিত আছে। মহিলাটা সিজদায় পড়লেন, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলেন, আর বললেন, আমার রাসূল আছে, আমি মহিলা, আমার সব কিছু আছে। আমার ছেলে আমার স্বামী মারা গেছে, দুঃখ নাই, আমার রাসূল জীবিত আছে, আমার সব কিছু আছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জীবনের চাইতে, নিজের ছেলের চাইতে, নিজের বিবির চাইতে, আত্মীয় স্বজন সব কিছুর চাইতে রাসূলকে যতক্ষণ পর্যন্ত বেশি না ভালোবাসতে পারবেন ততদিন পর্যন্ত মুমিন হিসাবে গ্রহণ করবে না কে? সব কিছুর চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে, ঠিক কি না? সাহাবীরা তো জীবন দিয়ে রাসূলকে ভালোবাসতেন, আলহামদুলিল্লাহ বলবেন না? জীবন দিয়ে ভালোবাসতেন। এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ভালোবাসতেন। সমস্ত সাহাবীগুলো বিশ্বনবীজিরে ভালোবাসতেন। যারা এই রাসূলকে দেখতেন পাগল হয়ে যেতেন, যারা এই রাসূলের সামনে থাকতেন পাগল হয়ে যেতেন, রাসূলের কথা শুনলেই সবাই পাগল পারা হয়ে যেতেন। আমরা ওই জায়গার ভিতরে বসেছি, রাসূলের ভালোবাসা বেশি না কম? আর জোরে বলেন তো দেখি, বেশি না কম? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র আমার জন্য এসেছে। ও নবী, আমার রাসূল আমার জন্য যে পাত্র পাঠিয়েছেন, পাত্রটা কালো নাকি সাদা, নাকি বেটে নাকি লম্বা? বাবা, রাসূলের পাত্র দেখার আমার কোনো প্রয়োজন নাই। রাসূল কি রকম পাত্র পাঠিয়েছেন এটা দেখার দরকার নাই। রাসূল যে আমার জন্য পাত্র পাঠিয়েছেন, আমি মহিলা হয়ে আমার কপালটা খুলে গেছে, আমি ধন্য হয়েছি, আমার জীবনটা ধন্য, আলহামদুলিল্লাহ বলেন। পিছন থেকে ডাক দিলেন, সাআদ সালামি, এই দিকে আসো, আর যায় না। সাআদ সালামি পিছন দিকে আসলেন, বললেন, তোমার বিবাহ কনফার্ম, দিন তারিখ আজকেই বিবাহ করতে পারো, আমার মেয়ে রাজি। বিশ্বনবীর দরবারে সাআদ সালামি চলে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ এখন টাকা দেন, বিবাহ করব, আপনি টাকা দেন। বিশ্বনবী বললেন, কেন, কি তোমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই? সাআদ সালামি কান্না করে বললেন, ইয়া রাসূলুল্লাহ কালিমা পড়ার জন্য সব হারিয়েছি, একটা জিনিস পেয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার কাছে ওই কালিমা ছাড়া আর সাআদ সালামের দুইটা পোশাক ছাড়া আমার কাছে আর কিছু নাই। বিশ্বনবীজি পাশ থেকে একজন সাহাবী থেকে কিছু টাকা নিয়ে বললেন, যাও বাজার করো, বিবাহের বাজার। সাআদ সালামি চলে গেলেন বিবাহের বাজার করার জন্যে। নিলেন শেরওয়ানি, নিলেন মাথার পাগড়ি, নিলেন একটা জুতা, নিলেন বিবির জন্য রঙিন শাড়ি নিলেন। বাহির হতেই কিছু সাহাবীর সাথে দেখা, সাহাবীর কাঁধের উপরে তরবারি, হাতের ভিতরে ঢাল। সাহাবীরা যুদ্ধের ময়দানে রওনা দিয়েছেন। সাআদ সালামি বললেন, তোমরা কোথায় যাও?
সাহাবীরা বললেন সাআদ সালামী, আমাদের রাসূল জিহাদের ময়দানের জন্য ডাক দিয়েছে, আমরা সবাই তো জিহাদের ময়দানে যাই, তুমি কোথায় যাও? সাআদ সালামী বললেন, আমি তো বিবাহের জন্য বাজার করেছি, বিবাহের দিকে যাই। একজন সাহাবী বললেন, ঠিক আছে তুমি যাও, আমরা যাই যুদ্ধের দিকে, তুমি যাও বিবাহের দিকে। সাআদ সালামী বুঝে ফেললেন, আমি যে বিবাহের দিকে যাই আর এরা যে যুদ্ধের ময়দানের দিকে যায়, আমার চাইতে এরাই বড়। আলহামদুলিল্লাহ, আমি যাব বিবাহের দিকে, বিবাহ হলো সুন্নাহ, আর এরা যায় যুদ্ধের ময়দানে জিহাদের দিকে। যুদ্ধ করা হলো ফরজ, ঠিক না বেঠিক? জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য রওনা দিয়েছে। না, আমি ওই দিকে যেতে চাই না, একটু দেরি করো। চলে গেলেন। যাবার সাথে সাথে যেই দোকান থেকে বাজার করেছিলেন বললেন, ভাই সমস্ত বাজারগুলো ফেরত নিয়ে নাও, রঙিন শাড়িটা ফেরত নিয়ে নাও, আমার এই শেরওয়ানিটা ফেরত নিয়ে নাও, আমাকে যে বিবাহের নতুন পাগড়ি দিয়েছো এইটাও ফেরত নিয়ে নাও, আমার যে জুতা এই জুতাটাও ফেরত নিয়ে নাও, একটা তরবারি দাও শক্ত মজবুত, আর একটা ঢাল দাও। একটা তরবারি নিলেন, একটা ঢাল নিলেন, বিবাহের বাজার ফেরত দিয়ে দিলেন। তরবারি আর ঢাল নিয়ে যুদ্ধের ময়দানে ছুটলেন। সাআদ সালামী বললেন, বেঁচে থাকলে অনেক বিবাহ করতে পারবো, আগে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে আসি। আলহামদুলিল্লাহ, রওনা দিলেন যুদ্ধের ময়দানে। অসংখ্য কাফেরদেরকে দুনিয়া থেকে শেষ করে দিয়ে সাআদ সালামীও দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা লাভ করলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন সাআদ সালামী। যুদ্ধের ময়দান শেষ হলো। বিশ্বনবীজি বললেন, যাও সব সাহাবীদের লাশগুলোকে একত্রিত করো। সবাই একত্রিত করতে বিশ্বনবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যে সাহাবীর বিবাহের কথা ছিল ওই সাআদ সালামীও দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই সাআদ সালামী। বিশ্বনবীজি চোখের পানি মোছা শুরু করলেন, প্রচণ্ড কষ্ট পেলেন। আমি পাঠিয়েছিলাম বিবাহের জন্য, সে বিবাহ না করে বিবাহের বাজার ফেরত দিয়ে ঢাল আর তরবারি নিয়ে আমার দিক যুদ্ধের ময়দানে এসেছে। বিশ্বনবীজি অন্তরে কষ্ট পেলেন, চোখের পানিগুলো বারবার বিশ্বনবীজি মুছছেন, দাড়ি ভিজে ভিজে টপ 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 করে পানি পড়ে। বিশ্বনবীজি তাকিয়ে রইলেন, দেখলেন সাআদ সালামী, লাশটা নিয়ে আসা হলো। বিশ্বনবীজি বললেন, তাড়াতাড়ি করে দাফনের ব্যবস্থা করো। কবরের ভিতরে নামানো হলো। বিশ্বনবীজি প্রথমে অনেক কাঁদলেন, একটু পরে আবার হাসলেন, আবার একটু পরে দুই চোখ ধরে মুখটাকে ফেরায়া নিলেন। একই মিনিটের ভিতরে অভিনয় করলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? একই জায়গার ভিতরে বসে 1 মিনিটের ভিতরে অভিনয় হলো 3টা। বিশ্বনবীজি প্রথমে অনেক কান্না করলেন, দ্বিতীয় নম্বরে হাসলেন, তৃতীয় নম্বরে আবার বিশ্বনবীজি চোখটা ধরে ফিরিয়ে নিলেন। সাহাবীরা বললেন, ও নবী, আপনি সাআদ সালামীর কবরের পাশে দাঁড়িয়ে 3টা অভিনয় করলেন, অনেক কান্না করলেন। বিশ্বনবীজি বললেন, আমার সাআদ সালামী যৌবনের স্বাদ লাভ করতে পারে নাই। বিবাহ করলে যৌবনের স্বাদ পাওয়া যায়, ঠিক না বেঠিক? আমার সাআদ সালামী যৌবনের স্বাদ গ্রহণ না করে আল্লাহকে এতটাই ভালোবাসে জিহাদের ময়দানে রওনা দিয়েছেন। কোন সুন্দরী নারী সাআদ সালামীকে যুদ্ধের ময়দান থেকে ফিরাতে পারে না। কি মা, যেমন ইমান তেমন সম্মান, ঠিক না বেঠিক? আল্লাহর জন্য আপনি যত কিছু করবেন আল্লাহ আপনার জন্য ততটাই করবে, বরং আল্লাহর চাইতে বেশি করবে। আপনি যাবেন আঘাত, আল্লাহ সে এক হাত। আপনি যদি একবার ডাকেন, আপনার একবার ডাকে 70 বার সাড়া দেন কে? একবার আল্লাহ বলে ডাক দিবেন, 70 বার আল্লাহ আপনার ডাকে সাড়া দেয়। আলহামদুলিল্লাহ। আমাদেরকে বেশি ভালোবাসেন কে? আরো জোরে বলেন। সাআদ সালামী যৌবনের স্বাদ লাভ করতে পারে নাই। সুন্দরী নারী বিবাহ সাআদ সালামীকে জিহাদের ময়দান থেকে ফিরাতে পারে নাই। এই জন্য খুব কষ্ট পেলাম, কান্না শুরু করলাম। একটু পরে দেখলাম আমার সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু
যতগুলো জান্নাতে হুর পাবে সমস্ত হুরগুলো কবরে হাঁটাহাঁটি করছে। সম্মান দিয়েছেন কে? ও সাআদ সালামি, দুনিয়াতে একটা নারী ব্যবহার, দুনিয়াতে একটা নারীকে বিবাহ করতে পারোস নাই, তোর কবরে রিসিভ করার জন্য আমি সব হুর পাঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ নাই? বলেন তো, পৃথিবীর যত মানুষ আপনাকে সম্মান দিল, আল্লাহ যদি সম্মান না দেয় এই সম্মানের চারা না দাম নাই, ঠিক না বেঠিক? পৃথিবীর সব মানুষ আপনাকে অসম্মান করে, আল্লাহ যদি আপনাকে সম্মান দেয় আপনি হলেন জয়। চিল্লা বলেন ঠিক কিনা? আমরা তার সম্মান চাই, পৃথিবীর স্যালট চাই না, স্যালট চাই কার? আরো জোরে বলেন কার? বিশ্বনবীজি বললেন সব হুরগুলো এসেছে রিসিভ করার জন্য সাআদ সালামীকে। কেউ হাত ধরে টানে, কেউ গলা ধরে টানে, কেউ কোমর ধরে টানে, কেউ মাজা ধরে টানে, কেউ ডান হাত ধরে টানে। মানুষ একটা টানতেছে ৭০ থেকে ৭২ জন। আলহামদুলিল্লাহ নাই? সবাই টানাটানি করছেন। টানাটানি করতে করতে কেউ হাত ধরে টানে। সাআদ সালামীকে টানতে টানতে একটা হুরের পায়ের কবজি থেকে অল্প একটু কাপড় সরে গেছে। আমি বিশ্বনবী দেখে অনেকটা লজ্জা পেয়েছি, এই জন্য দুইটা হাত দিয়ে নিজের চোখটাকে ফিরিয়ে নিয়েছি। অভিনয় করলেন কয়টা? আর জোরে বলেন তো দেখি কয়টা? এই যুবকেরা গান থেকে অনেক দূরে সরে এসেছে, যুবকেরা কোরআনের ময়দানের আঞ্জাম দিয়েছে, যুবকেরা গান বাজনার সাথে সম্পর্ক নাই। আল্লাহ দোয়া করি সাআদ সালামীর মতো যুবকদেরকে তুমি কবুল করে না। এলাকার সব যুবকদেরকে তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন। কোরআনের ময়দানে বসেছি আমরা, অল্প একটু সময় যদি আমরা কথা শুনি ৬০ বছর নফল ইবাদতের নেক আমল নামায় জমা করে দিবে কে? আরো জোরে বলে। এই কিতাব থেকে যতক্ষণ কথা শুনবেন ২৪ ঘন্টা শুধু নেক লেখা হবে। আলহামদুলিল্লাহ। এই কিতাবটা কার? আরো জোরে বলে। পৃথিবীর কারো নয়, এই কোরআনটা হলো আল্লাহর কিতাব। এই কোরআন নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে কোনো মুসলিম সহ্য করতে পারে না, ঠিক কিনা? আমরা কয়েকটা জায়গায় খুবই দুর্বল, একেবারে দুর্বল আমরা। এই জায়গাগুলোতে কেউ হাত দিলে আমরা সহ্য করতে পারি না। তার এক নাম্বার হলো ৩০ পারা কোরআন। এই কোরআন নিয়ে কেউ বাজে মন্তব্য করলে কোনো মুসলমান সহ্য করতে পারে না। আমার রাসূলকে নিয়ে কেউ বাজে মন্তব্য করলে কোনো মুসলমান সহ্য করতে পারে না, ঠিক কিনা? বাংলার জমিনে যারা বসবাস করো, আমি বলি বসবাস করো, কোনো অসুবিধা নাই। তুমি পাপ করো নিজে করো, আমার কোরআনকে নিয়ে বাজে কথা বলবা জিহ্বাটাকে টেনে ছিঁড়ে ফেলা হবে। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। আমার রাসূলের সুন্নত যদি তোমার কাছে ভালো না লাগে তুমি মেনো না। আমার রাসূলের একটা সুন্নত নিয়ে কথা বললে ভালো হবে না। বাংলার জমিনে বসবাস করো, নো প্রবলেম, তোমরাও করো আমরাও করি, কোনো সমস্যা আছে? কথা কর না কেন? তবে আমাদের কোনো কাজে বাধা দিতে আসিও না, মুসলমানদের কোনো আঞ্জামে বাধা দিতে আসিও না। মুসলমান মার খাইতে জানে, কিন্তু দেওয়া শুরু করলে আর মুসলমান ছাড়ে না। চিল্লা বলো ঠিক কিনা? আমরা দেখি টকশোর ভিতরে উল্টা পাল্টা সব বলা যায়। কিছুদিন আগে তসলিমা নাসরিন সব উল্টা পাল্টা বকেছিল, থাকতে পারে নাই বাংলাদেশে, ঠিক কিনা? এরপরে আরেকটা ইন্টারন্যাশনাল টাকলা আসলো, যার মাথা থেকে পা পর্যন্ত একেবারেই সাদা, দেখে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। আহা, মাঝে মাঝে ডান্সও দেয় কোমর দুলায়া, আবার মাঝে মাঝে গিয়ে মসজিদের মেম্বরে টুপি পরে বসে। মুনাফিক, একেবারে মুনাফিক। শুরু করলো যে ইসলাম রাষ্ট্রীয় ধর্ম বাংলাদেশে থাকবে না ইনশাআল্লাহ। মাঝে মাঝে কি বলে? কথা কর না কেন? কত বড় জালিম, আল্লাহর বিরোধিতা করছে আবার আল্লাহর নাম নিয়ে ইনশাআল্লাহ বলে। শুরু হলো কোরআন নিয়ে বিরোধিতা, ইসলাম নিয়ে বিরোধিতা, বাংলার জমিনের হক্কানি আলেম ওলামাদেরকে নিয়ে বিরোধিতা। বিচার করলেন কে? আরো জোরে বলে। আল্লাহ বললেন বাংলাদেশে থাকতে পারবি না, যা বাংলাদেশ থেকে পালা।
আল্লাহ বললেন কোরআনের বিরোধিতা করবি, আমার জমিনে কোনো ঠাঁই নাই, ঠিক না ঠিক? বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন, কানাডায় গেলেন, কানাডা থেকেও বাধা দিলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ কি রহমান কি রহিম চিন্তা করেন, একেবারে প্রমাণ্য সাক্ষী আল্লাহ কিভাবে বিচার করে ফেলেন। কানাডা ঢুকতে পারলো না, আবার ফ্যাক করলেন বাংলাদেশে, এখন নিজের বউ তার বিরুদ্ধে কেস করে, চিল্লায় বলেন ঠিক কিনা? কি অসম্মান, কি লাঞ্ছিত করলেন আল্লাহ তাকে। কোরআনটা এমন একটা কিতাব, যে কথা বলবেন আবু জেহেলের মতো পচায়া ফেলবে তাকে, ঠিক কিনা? বাংলাদেশ থেকে 4 লক্ষ টাকা খরচ করে যায়, যাওয়ার পরে বলে আবু জেহেলের বাড়ি কই? কিল্লায়। আবু জেহেলের বাড়ি কি করবেন আপনি? বাংলাদেশ থেকে 4.5 লক্ষ টাকা খরচ করে আসছি, ওর বাড়ি হাইগা মোতা ভরাইয়া দিন। ওর বাড়ি কই? সব হাজিরা তার বাড়ি খুঁজে, ঠিক কিনা? পচালেন কে? আরো জোরে বলে। আর এই কোরআনের পক্ষে যদি কথা বলেন, কোরআনের জন্য যদি 1 ফোঁটা রক্ত ঝরে বেলালের মতো সম্মানিত করে দিবে কে? আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য দেখেছিলাম তসলিমা নাসরিন, একটা মহিলা মানুষ হয়ে কোরআনের এত বিরোধিতা করলেন, আল্লাহর এত বিরোধিতা করলেন, জায়গায় জায়গায় তাকে অপমান করতে হয়েছে, ঠিক কিনা? বাংলাদেশেও তো থাকতে পারলেন না। এরপরে কিছুদিন পর একবার আজ এসেছিল মুরগি কবিরের মতো, শাহরিয়ার কবির, এই মুরগি সুরা, এই সুরা এসেও টকশোর ভেতরে বাজে মন্তব্য করেছে আলেমুল আমাদেরকে নিয়ে, ঠিক কিনা? ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে। আমি তো মাঝে মাঝে বলি, সব জায়গায় তোমরা টকশোর ভিতরে পুলিশ পাহারা দিয়ে, র্যাব পাহারা দিয়ে কথা বলো কেন? সাহস থাকে তো বাঁশখালীর জমিনে এসে কথা বল, পিঠের চামড়া নিয়ে ঢাকা শহর যাইতে পারবি না। আল্লাহ তুমি তাকবীরগুলো কবুল করো। এই জন্য কোরআন থেকে যত সময় আপনি কথা শুনবেন, তত সময় আমল নামায় নেক লিখে দিবে কে? আরো জোরে বলে। রাতের বেলা সবচেয়ে দামি জায়গা হলো এই জায়গা। এই জায়গার ভিতরে কোনো ধরনের কোনো শয়তান নাই, চতুর্দিকে ফেরেশতাদেরকে দিয়ে ঘেরাও করে রেখে দিয়েছেন কে? আলহামদুলিল্লাহ বলবেন না? মসজিদের চতুর্দিকে ফেরেশতা থাকে, হাজার হাজার ঝড় হয়, তুফান হয়, ঘর বাড়িগুলো উড়ে চলে যায়, মসজিদ মসজিদের জায়গায় থাকে, কারণ মসজিদটারে হেফাজত করেন কে? কোরআনের মাহফিলগুলোকেও আল্লাহ আঞ্জাম দেন, হেফাজত করে, চিল্লা বলেন ঠিক কিনা? আমরা এখন কার মেহমান? আওয়াজ দিয়ে বলেন কার? যারা এখান থেকে মাত্র 2 মিনিট ওই পার্শ্বে আছেন, তারা আল্লাহর মেহমানের দায়িত্ব নয়। দোকানে দেখবেন অনেকে বসে আছেন, কি লাভ হবে? রাত তো কেটেই যাবে, এখান থেকে ঘরে ফিরতে পারবো কোনো গ্যারান্টি আছে আমাদের? 11 বৎসর মাহফিল হয়, 11 বৎসর আগে যে মাহফিলে বসেছিলেন ওই ব্যক্তি কি এখন আছে এখানে? হাজার মানুষকে আমরা দাফন করে দিয়েছি, ঠিক কিনা? কোরআনের ময়দানে বসো, জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? মুসনাদ আহমদ একটা হাদিস এসেছে, বলেছেন কোরআনের ময়দানে যারা বসে, ময়দান থেকে বাইর হওয়ার আগে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন। কি মনে করেন আপনি এই ময়দানটাকে? কি মনে করেন? মুরগির পেটের নিচে 10টা ডিম দিয়েছেন, কয়টা? 10টা। মুরগির পেটের নিচে 10টা ডিম দিলেন আপনি, 10টা ডিমের ভিতরে মাত্র 9টা ডিম পেটের ভিতরে, 1টা ডিম বাহিরে, বাচ্চা উঠবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? 9টা বাচ্চা পাবেন, 1টা বাহিরে, এইটা বাচ্চাও নাই। এইটা যদি পেঁয়াজ আর লবণ দিয়া ভাইজা খান, ভাইজা খাওয়া যাবে? পারবেন কেউ খাইতে? কোনো কুকুরে দিলে কুকুর খাবে? এটারে একেবারে দুর্গন্ধযুক্ত পচায়া দিছে কে? আরো জোরে বলে। যারা কোরআনের ময়দানটাকে আঞ্জাম দেবে তাদের সম্মান হবে, তাদের কলিজায় ঈমান জাগবে। আর যারা বিরোধিতা করবে ডিম পচার মতো পচাবে কে? খবরদার কোরআনের বিপক্ষ করো না কোনো কাজ। তুমি যদি আঞ্জাম না দিতে পারো, চুপচাপ এসে শোনো, বিরোধিতা করো না। 144 ধারা জারি করার জন্য উঠে পড়ে লেগো না। 144 ধারা যদি কোরআনের মাহফিল হয়, তোমার জান্নাতে যাওয়া 244 ধারা জারি হবে, ঠিক কিনা? কারণ তুমি কোরআনের বিরোধিতা করছো, কোরআনটা আমার নয়, কোরআনটা কার? তুমি স্বয়ং আল্লাহর বিরোধিতা শুরু করেছো। মসজিদের গেটে তালা দিলে কার ঘরে তালা দেওয়া হয়?
আরো জোরে বলেন। মাদ্রাসার ঘরে তালা দিয়েছেন, রাসূলের ঘরে তালা দিয়েছেন, ঠিক না বেঠিক? কোরআনের মাহফিল আপনি 144 দ্বারা জারি করেছেন, আল্লাহর কোরআনের বিরোধিতা করলেন। আপনি কোরআনের বিরোধিতা করলেন না, আপনি যারা আঞ্জাম দিয়েছে ওই যুবকদের বিরোধিতা করলেন না, আপনি একজনের বিরুদ্ধে কাজ করা শুরু করলেন। বলেন তো তিনি কে? সাবধান, সাবধান হয়ে যান। যত যুবক আছো, পারো আর না পারো, কোরআন, আল্লাহ, আল্লাহ রসুল, মসজিদ মাদ্রাসার পক্ষে আমরা থাকবো, ঠিক কিনা? যারা এর বিপক্ষে কথা বলবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আরো জোরে বলেন, সম্পর্ক থাকতে পারে না। কারণ আমরা জীবন দিয়ে কোরআনটাকে ভালোবাসি, ঠিক কিনা? বিশ্বনবীজি বললেন দুইটা জিনিস সর্বপ্রথম কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। জোরে বলেন কয়টা? একটা হলেন বিশ্বনবীজি নিজেই বললেন, আমি রাসূল কিয়ামতের ময়দানে মানুষদেরকে সুপারিশ করব। আরেকটা হলো ইকরাহুল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআন লিআসহাবিহি ইয়াউমাল কিয়ামা। যারা কোরআনটাকে তেলাওয়াত করবে, কোরআনের পক্ষে থাকবে, কোরআনের জন্য জীবন দেবে, কোরআন প্রতিদিন তেলাওয়াত করবে, কিয়ামতের ময়দানে কোরআন তার পক্ষে সাক্ষ্য দেবে একজনের দরবারে। বলেন তিনি কে? কোরআন বলবে, আল্লাহ এই গোলামটারে আপনি কেন জাহান্নামের ডিগলার দিয়েছেন? আল্লাহ বলেন, গোলাম আমার, আমি ডিগলার দিব, তোমার কি? কোরআন বলবে, কোরআনও তো আপনার, সে তো এই কোরআনের জন্য জীবন দিয়েছে, আমি তাকে ছাড়া জান্নাতের দিকে হাঁটবো না, ওকে নিয়ে আমি জান্নাতের দিকে যেতে চাই। জাহান্নামী ডিগলার কিন্তু গোলামকে এই কোরআন সুপারিশ করে জান্নাতের দিকে নিয়ে যাবে। আপনি কার বিপক্ষে কথা বলছেন? আর যদি কোরআন কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, কেউ জান্নাতে যেতে পারবে না, ঠিক না বেঠিক? বিশ্বনবীজি বললেন, কোরআন যার বিরুদ্ধে দাঁড়াবে, আমি রাসূলও তার বিরুদ্ধে দাঁড়াবো। কোরআন যার পক্ষে দাঁড়াবে, আমি রাসূলও তার পক্ষে দাঁড়িয়ে যাব। আলহামদুলিল্লাহ, আমরা কোরআন, রাসূল, আল্লাহ এবং মসজিদ আর মাহফিল, মাদ্রাসা সবার সাথে সম্পর্ক রাখতে চাই, ঠিক কিনা? তাহলে কোরআনের ময়দানে আমরা যারা বসেছি, লাভ বেশি হয়েছে না কম? আরো জোরে বলেন।